আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব, যখন আপনি কোনো সম্পত্তি দলিল রেজিস্ট্রি করতে সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, তখন যে সমস্ত কাগজপত্রগুলি আপনার অবশ্যই লাগবে, সেই কাগজপত্রগুলি যদি আপনি পূর্বে থেকেই জানা থাকে, তাহলে সেই কাগজপত্রগুলি নিয়ে যখন আপনি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রির সময় উপস্থিত থাকবেন, তখন আপনার আর ঝামেলা হবে না বা আপনি কোনো বিড়ম্বনার মধ্যে পড়বেন না। এবং সেই রেজিস্ট্রির সময় আপনার যদি জানা থাকে এই সমস্ত কাগজপত্রগুলি আপনার রেজিস্ট্রির সময় লাগবে এবং সেগুলি যদি আপনি সঙ্গে নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার দলিল সাব রেজিস্ট্রি অফিসারের মাধ্যমে রেজিস্ট্রি করাতে পারবেন। যে সমস্ত কাগজপত্রগুলি আপনার দলিল রেজিস্ট্রির সময় সাব রেজিস্ট্রি অফিসে লাগবে, সেই সমস্ত কাগজপত্রগুলি অবশ্যই আপনি সঙ্গে নেবেন। ক্রেতা বিক্রেতার জাতীয় পরিচয়পত্রের কপি, বা যদি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধনের কপি আপনি অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রির সময় সঙ্গে নিয়ে আসবেন। যে জমিটি আপনি ক্রয় করতে যাচ্ছেন বা সংশ্লিষ্ট জমির সেই খতিয়ানগুলি, রেকর্ডীয় পর্চাগুলি অবশ্যই আপনার লাগবে। এবং সেই রেকর্ডীয় পর্চার মূল কপি যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনি সেই পর্চার সইমোহরি নকল আপনি ডিসি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। সেই ডিসি অফিস থেকে নকল সংগ্রহ করে সেই সিএসএসএ বা আরএস রেকর্ডীয় খতিয়ানের সইমোহরি পর্চা যদি মূল পর্চা না থাকে, তাহলে সেগুলি আপনি অবশ্যই জমির দলিল যখন রেজিস্ট্রি করবেন সাব রেজিস্ট্রি অফিসে, সেগুলি সঙ্গে করে নিয়ে আসবেন। এবং যে জমিটি আপনি ক্রয় করতে যাচ্ছেন, সেই সংশ্লিষ্ট জমির হাল সন পর্যন্ত খাজনা রসিদ অবশ্যই আপনার লাগবে। যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করছেন তাকে বলবেন সে যেন অবশ্যই হাল সনের খাজনা রসিদ তিনি যেন সঙ্গে করে নিয়ে আসেন। অবশ্যই জমি রেজিস্ট্রির সময় হাল সনের খাজনা রসিদ বা দাখিলা যেটাই বলি আমরা, সেই কপি অবশ্যই জমির দলিল রেজিস্ট্রির সময় লাগবে। আপনি যে জমিটি ক্রয় করতে যাচ্ছেন সেই জমির নামজারি পর্চা অবশ্যই কিন্তু আপনার লাগবে। অর্থাৎ আপনি যে জমিটি ক্রয় করতে চাচ্ছেন সেই জমির সিএস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত রেকর্ডীয় খতিয়ানের সইমোহরি নকল বা মূল পর্চা, আপনার হাল সনের খাজনা রসিদ বা দাখিলা বা আপনার নামজারি পর্চা আপনার অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে হবে। যে জমিটি আপনি ক্রয় করতে যাচ্ছেন সেই জমিটি যদি যিনি বিক্রি করছেন তিনি যদি দলিল মূলে মালিক হয়ে থাকেন, অর্থাৎ সেই জমিটির যদি বায়া দলিল থাকে, তাহলে সেই ক্ষেত্রে বায়া দলিলের কপি অবশ্যই আপনি সঙ্গে করে নিয়ে আসবেন। এবং সেই জমিটি যদি আপনি উত্তরাধিকারী সূত্রে মালিক হন, সেই জমিটির অবশ্যই উত্তরাধিকারী সনদ বা ওয়ারিশন সনদ বা সাকসেশন সার্টিফিকেট আপনাকে অবশ্যই দলিল রেজিস্ট্রির সময় সাব রেজিস্ট্রি অফিসে সঙ্গে করে নিয়ে আসতে হবে। এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার সদ্য তোলা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আপনাকে অবশ্যই তুলে সঙ্গে করে নিয়ে আসতে হবে। তা না হলে অনেক সময় দেখা যায় যে দলিল রেজিস্ট্রির সময় আপনার ছবি না থাকার কারণে আশেপাশের দোকানে খুঁজতে হয় যে সেখানে কোনো স্টুডিও আছে কিনা বা সেখানে ছবি তোলার কোনো জায়গা আছে কিনা। সেইখানে গিয়ে তারপর আপনাকে ছবি তুলতে হয়, এখানে একটা সময়ের ব্যাপার থাকে। যার কারণে আপনি যদি পূর্বে থেকেই আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের কোনো ছবি তুলে সঙ্গে করে নিয়ে আসেন, তাহলে সেই ক্ষেত্রে সেই ছবি তোলার ঝামেলাটা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আর আপনাকে করতে হবে না। আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আপনার ই-10 বা আয়কর রিটার্ন সার্টিফিকেট আপনাকে কিন্তু দলিল রেজিস্ট্রির সময় নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা জানলাম, যখন আপনি এক খণ্ড জমি ক্রয় করবেন, সেই জমিটি যখন রেজিস্ট্রি করার প্রয়োজন হবে, আপনি যখন সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি করার জন্য আসবেন, এবং এর পূর্বে আপনাকে যে সমস্ত কাগজপত্রগুলি সঙ্গে নিয়ে আসতে হবে সেই সমস্ত কাগজপত্রগুলির বিষয় নিয়ে আলোচনা করা হলো, যাতে আপনি সাব রেজিস্ট্রি অফিসে এসে দলিল রেজিস্ট্রি না করে ফেরত যেতে হয় এবং সেইখানে গিয়ে অনেক সময় এই ধরনের কাগজপত্র না থাকার কারণে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়, নানা রকম ঝামেলার সৃষ্টি হয়।
সেই জন্য আপনি যখন এক খণ্ড জমি রেজিস্ট্রি করতে সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, অবশ্যই এই সমস্ত কাগজপত্রগুলি সঙ্গে নিয়ে যাবেন। তাহলে অনেক ক্ষেত্রে আপনি অনেক বিড়ম্বনা থেকে, হয়রানি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আশা করি আজকের বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয় সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।